জগন্নাথ ফুড অ্যান্ড ফানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও কাঁকরোলের কোরমা। এর জন্য লাগবে কাঁকরোল। কাঁকরোলটা অবশ্যই কচি দেখে নিতে হবে। আমি কাঁকরোলটা ছিলে নেব। আলু ছিলে নিয়েছে, আলু ছিলে দিয়ে ছুলে নেবে, নাহলে ওই কাটা কাটার মধ্যে অনেক নোংরা টোংরা থাকতে পারে, এই জন্য। এবার বানিয়ে নেব। এভাবে লম্বা করে বানাতে হবে, খুব মোটাও না খুব পাতলাও না, একদম কচি দেখে নিতে হবে, এরকম কচি যেন বীজ না হয়। এভাবে বানিয়ে নেবেন। এবার বানানো ধোয়া হয়ে গেছে। এবার একটু লবণ আর একটু হলুদ মেখে নেব, ভালো মতো মেখে নেবো যেন সবগুলোর গায়ে বেশ সুন্দর মতো লাগে। এবার কড়াইয়ে কোরমার যে মশলাটা তো বানিয়ে নেবে। দিলাম শুকনো লঙ্কা, জিরা আর কাজু। কাজুটা শুকনো করলে এগুলো একটু ভেজে নিতে হবে, সেন্ট না আসা পর্যন্ত ভাজতে হবে। একটু ভাজা ভাজা হয়ে যাবে, তাহলে একটু সেন্টটা সুন্দর বের হবে। ভাজা প্রায় হয়ে গেছে। এর মধ্যে এখন একটু পোস্ত দিয়ে দেবো আমি 2 চামচ মতো। এবার মশলার জন্য একটু কাঁচা লঙ্কা 2-3টা আর একটু দেড়টা আদা দিয়ে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার কাঁকড়গুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো মতো একটু লালচে লালচে কালার ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন জোরে হিট না দেন, তাহলে পুড়ে যাবে, ভাজা হবে না ভিতরে। আর কড়াইয়ের চুলার হিটটা একটু লো মিডিয়ামে রাখবেন, হাই করবেন না, তাহলে ওটা সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খুব টেস্টি। আর কেমন হয়েছে একবার কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর অন্য একজনকে শেয়ার করে দেবেন যেন জানতে পারে। অনেক রকম তো মেনু কাঁকরোলের খেয়েছেন, এটা কখনো হয়তো খাননি। হয়ে গেছে, এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এবার ওই কড়াইয়ের মধ্যে তেল আর জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ওতে কাঁকরোলটা ভেজেছি তো, একটু হলুদ দিয়ে একটু কড়াইটা একটু লেগে রয়েছে। এবার যে পিষে রেখেছিলাম মশলা, সেই মশলাগুলো সব দিয়ে দেবো। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প। সেটা আবার ভাজা আছে, তবে একটু অল্প আস্তে আছে, এটা একটু অল্প হালকা করে কষিয়ে নিতে হবে। এবার মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, বেশি জল দেবে না। যখন ভালো মতো ফুটে উঠবে তখন একটু টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দেবো আর অল্প একটু লবণ দেবো, যেহেতু কাঁকরোল ভাজার সময় লবণ দিয়ে দিয়েছি। হয়ে গেছে প্রায় আমাদের কাঁকরোলের সবজি। কেমন হয়েছে আপনারা বানাবেন আর কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।
রেডি আমাদের কাঁকরোলের কোরমা।